মতো একটা ফকিনি, ওর কাছে কি টাকা আছে রে? তোরা আমার লইয়া করস কে? একটা না, দুইটা না, তিনটা না, এক হালিও না, 7-7টা গোল হজম করছে। আমার যদি স্বপ্ন পূরণ হয় তাহলে আমি করতে রাজি। আমি 2 হাত বাড়াইতেছি। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা, আজকে থেকে তোকে দুজনে সেমিনার খাওয়া একদম আরাম, সেমিনার খাওয়াই যাবো না। তাড়াতাড়ি করুন না, দেরি হয়ে যেতেছে। দিহান, হ্যাঁ দিহান, তাড়াতাড়ি কর বাবা। তালুকদার বাড়িতে আবার গেতে গেতে দিতে হয়, তাহলে কিন্তু চিল্লাফাল্লা করবো, আমি থেকে বাই করে দিব। মা একটা কথা কই, কি? আজকে না আমি তালুকদার বাড়ি কামে যাম না। আজকে আমি একটা ফুটবল আর একটা জার্সি কিনে আমার বন্ধু বান্ধব খেলবো। এই তুই দিনের বেলা স্বপ্ন দেখতাছস? দেখ বাবা, আমরা গরিব মানুষ, আমরা যদি একদিন কাম না করি আমাকে পেরে ভাত জুটবো না। আর এইসব স্বপ্ন দেখা বাদ দিয়ে দে, চল কামে চল। আর তুই যে ফুটবল জার্সি কিনবি, টেহা পাবি কোনে? মা তুমি কিনে দিবা আমার ফুটবল আর জার্সি? আমার সব বন্ধু বান্ধব ফুটবল কিনছে, জার্সি কিনছে। আমি ওকে কথা দিছি যে আজকে আমি ফুটবল আর জার্সি কিনে নিয়ে যাবো আর ওগুলো লগে খেলবো। তো আমি এত কিছু জানি না, আমি কামে যাইতে পারবো না, তুমি আমার জার্সি আর ফুটবল কিনে দেবো। বাবারে, তোর বাপটা মরে গেছে, তুই এখন এই সংসারের হাল ধরার একমাত্র মানুষ। আর তুই যদি এই সংসারের হাল না ধরস, কেরা ধরবো ক? আর তুই তুই খেলে পাইনা নিয়ে পয়রা আস। বাবা পরে কিনলে হয় না, চল চল কামে চল, দেরি হয়ে যাইতেছে। না মা আমি এত কিছু জানি না, আমার আজকে কিনে দেন না। এই তুই জামাই তাই কর তো, একটা কথা যদি শুনোস না, আমি নগদ থেকে তালুকদার বাড়ি কামে যাবো, যদি দেরি হয় কামে থেকে বাই করে দিব। হায় রে হায়, কিচ্ছু বোঝে না, তুই জামাই তাই কর, আমি তোর মুখটাও দেখতে পারছি না। কি করি, আজকের মধ্যে যেমনিও আমার জার্সি আর ফুটবল কিনে লাগবেই। একটা কাম করি, তালুকদারের কাছে যাই না কুয়ে দিই, হে যদি আমার একটা জার্সি আর একটা ফুটবল কিনা দেয়। যাই। এই দুপুরবেলা রোদের মধ্যে তুমি এখন যাইতেছো চা খাইতে? আর বইলো না, ঘরে বসে থাকতে ভাল লাগতেছে না। গরম কি ভাল লাগে? বাজার থেকে চা খেয়ে আসি। বাবা, তুমি যে বলছিলে আমার জার্সি কিনে দিতে, আমার জার্সি কই? হে ভালো কথা, আমারও তো একটা জার্সি দরকার ছিল। কেন জার্সি এনে দেয় নাই? জিজির তো বলছিলাম কোথায় না দেওয়ার কথা। তুমি জিজির কাছে টাকা দিছো জার্সি কেনার জন্য? ও খুব ভালো করছো, তুমি বাংলাদেশের মানুষ কইজা পাও নাই। জিজির আমার ভাই লিখি বলো দুনিয়াটাও ও কি ওই টাকা দিব আর জার্সি কিনবো? আনে নাই দেখছো? যাক, তোমার ভাই যে এত টাউটের তার আমি জানতাম না। আমি যাইতেছি যেহেতু জার্সি আমি নিয়ে আসবি, এই নিয়ে চিন্তা করার দরকার নাই, মন খারাপের দরকার নাই। মারে তোর লেগে আনবো, তোর মার লেগে আনবো, আমার লেগে আনবো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। তাহলে আমি গেলাম। ওহো, এই আজকে ওই কাজের বুয়া আর ওর ছেলে আসে নাই? না এখনো তো আসলো না। কি বলো, বেলা হয়েছে কত, কি এখনো আসে নাই? এত জমিদার কাজের বুয়া দরকার নাই, তুমি না করে দিও তো। আচ্ছা ঠিক আছে, দেখবি তুমি যাও। আচ্ছা আসো, কাজের বড়ানো আছে, এত দেরি করে আসি আর খালি ঘন ঘন অ্যাবসেন্ট করে। কতগুলো কাপড় চোপড় জমা রয়েছে, ওগুলো এখন ধুতে হবে। আসে নাই, চল। আপা, তুমি এই ফুটবল বাড়তে বুয়া বুয়া খাও। মাঝে খালি কয় আমারে যে বাদমা বুলা, আমার কি খারাপ লাগে না? তুমি তো কইছে বাবা বোন, তুই এটা কইতে পারলি? হ্যাঁ কই হারাম দাদা, আমার বোনের জায়গা সম্পত্তি থাকতে আমি কেন কাম করবো? হ্যাঁ এরা সব কেনা খাবো কাছেন, আমি খাবো আর তুই খাবি? হ্যাঁ আমার বোনের কি কম আছে রে? হ্যাঁ আমারও কাম করা লাগবো না, তোরও কাম করা লাগবো না, দুজনে বাপরে বয়ে বোনের বাড়িতে বয়ে খাম, বুঝিস না? তা তো ঠিক আছে, না আমার তো অপমান লাগে। ও আমার কিচ্ছুই নেই, আমার বোন রয়েছে একটা মাইয়ে, বিয়া দিলে পরে বেঁচে যাবো গা, আমার বোনের সব সম্পত্তি সব পরে থাকবো, এটা কেনা খাবো? হ্যাঁ এই জন্য আমার দেখাশোনা করা লাগে, বুঝোর সাথে খালি বেশি বেশি কথা কর, একটা উঠতে পারলো খারাপ দাদা। কথা কই, তুমি তো কাজ কাম কিছু করো না। এটা আমার রাজি যাচ্ছি, তোমার বাড়ি যাচ্ছি, এটা কোন থেকে পাইলে? ওই হারাম দাদা, আমি কোন থেকে কিনছি এটা তো জানা না বুঝলি? হ্যাঁ চুপ কর, ইহা আছে কথা বেশ না, নো যাই তাড়াতাড়ি যাই। আপনাদের আমার একটা বিয়ে করে দিও। দেখো, আমার লাগছে না ঠিক ঠিক মতো? কি কথা বলছো জানো, আমাদের একবার ঠিক হয়েছে, পারফেক্ট না? তোমারও লাগছে। আচ্ছা একটা বিষয় বললাম না, তুমি আর আমি ব্রাজিল সাপোর্ট করি, নাইয়া কি পাইলো? আর্জেন্টিনা। আর্জেন্টিনার লেগে পাগল হয়ে গেছিল, দিছি ওই এনে দিছি, দেখি কাপটা জিতবে। তো কিন্তু বড় হয়েছে, তারপরে এটা
এটাই করবি তুই আরে বড় না একদম ঠিক আছে আচ্ছা পরে নিয়ে যাবে দেখি এক মার পামু মাপ তো পাই নাই যেভাবে পাইছি সেভাবে এই যে ওয়ালাইকুম আসসালাম এই যে নবাব দাদা তোমার কি আসার সময় এখন হইলো বেলা কয়টা বাজে তোমাকে কাজ করার ইচ্ছা নাই তোমার মার আলসামি আর তোমার আলসামি এইভাবে হইলে আমাকে এখানে কাজ করতে পারবে না তালুকদার সাহেব আমি এখন থেকে ঠিকভাবে কাজ করবো ঠিকভাবে আসবো তাই আমার একটা কথা আপনি আমার যদি একটা জার্সি আর একটা ফুটবল কিনে দিতেন ফুটবল জার্সি কি করলি আরেকবার কত ফুটবল আর জার্সি তোর জন্য এই তোর আসলে গরিব মানুষ তোর ফুটবল আর জার্সিটা কি করবি তোরা সারাদিন কাজ করবি ময়না নিয়ে যাবি খেলা কি বুঝোস খেলা কিছু বুঝোস যা এখান থেকে যা বলছি স্যার আমার ছেলে ভুল করে কয়ে ফেলাইছে এই চুপ থাক কারে কি কইতাছিস তোর কইছি না কিনা দিমু চুপ থাক বাবা চুপ থাক। কিছু থাকবো আমরা এই বাড়িতে কাম করি আমরা কি বাংলা কাম করি এই শুনেন আপনি যদি আমার জার্সি আর ফুটবল কিনে দিতেন আমি কি এই বাড়িতে কাম করে আপনার টাকা শোধ করে দিতাম না আমি মাগনা যাচ্ছি দেখছো ছোট লোকটা কত গলা উঁচু করে কথা এই ছোট লোকের বাচ্চা আমার বাড়ি থেকে এখন বাইরো তোরে যদি আমার বাড়িতে না দেখি এই যে তোমার একটা কথা কই দিই তোমার পোলা যদি আমার বাড়িতে আহে তাহলে কিন্তু কালকে থেকে তোমার কোনো কাজ নাই ওই যে আমি যাবো না বাবা রে নিজেরও পয়সা পেতে কাম করে খাই পোলা তো জমিদার বানাইছে ঠিকই হ্যাঁ দেখেন ম্যাডাম বাপ মরা পুলা আমি ওর অনেক আদরে মানুষ করছি ও যখন যা চাইছে আমি ওরে তাই দিছি থামো তোমার আর লেকচার শুনতে চাই নাকি তোমার পোলার যে ব্যবহার তাতে তুমি আমার বাড়িতে কাজ করতে পারো না তারপরে একটা কথা বলে দিই গরিব মানুষ এই জন্য সাথ দিলাম যে তোমার পোলা আমার বাড়িতে আসে তাহলে তুমি কাজ করবে এসো না সকাল থেকে বাদ একদম বাদ ঠিক আছে স্যার আমার ছেলে রাখবো না কিন্তু দয়া করে আমার কাছে থেকে বের করবেন না আমি যদি এটা কাম না করি আমার পোলা যদি পাবো না ম্যাডাম আমি আপনার পায়ে পড়ি সারা আইছে এই ফকির জায়গা একটা স্বভাব কিছু হইলে খালি হাতে পায়ে ধরে নেকা কান্না কান্দি নেকা কান্না কান্না সময় নষ্ট করিস না তুই তোর কাজ কর বুঝছ নাই আর তোর পোলা জানি আমার বাড়ি 30 মানে আহে না কথা জানি মনে থাকি আল্লাহ তুমি এটা আমার কেমন পরিস্থিতিতে ফলাইলা এত কষ্ট করে ছেলেটারে মানুষ করলাম ছেলেটা এত শখ করে একটা জার্সি আর ফুটবল চাইলো আমি কেমন মা আমি একটা ফুটবলার জার্সিও কিনা দিতে পারলাম না আচ্ছা দোস্ত কি হ্যাঁ 7 আপের দলে পড়ে হলি হ্যাঁ একটা তো 7টা গোল খেয়েছে তারপর তুই কি দেখে ওই নেইমার দল সাপোর্ট করে ব্রাজিল ফাজিল এটা কি তুই জানিস না এখনো সময় আছে আর্জেন্টিনা হয়ে আছে শোন তোরা দুইজন যদি এই আমার এই যে ব্রাজিল করে দেখে আমার নিয়ে যদি আরেকটা কথা কর তাহলে এই যে ফুটবলটা দেখছত না মনে হয় না যে এই ফুটবল নিয়ে তোর সাথে একসাথে খেলা হয়েছে হ্যাঁ ওই আমরা কি কোনো খারাপ কথা বলছি রে ভালো কথাই তো বলছিস নেহা এই দলটা একটা না দুইটা না তিনটা না এক খালিও না 7টা গোল হজম করছে আর সেই দলের সাপোর্টার হইতেছিস তুই না না তো এটা কিন্তু মাইনা নেওয়া গেল সব বুঝছি এই ফুটবল নিয়ে তোর সাথে আর খেলা হইল না রে দোস্ত তোরা থাক আমি ওই পশ্চিম পাড়া বলা মানুষের সাথে যাই খেলি গা আরে এই দোস্ত কি যে এরকম ভাবে রাগ করতেছিস কেন হ্যাঁ আচ্ছা আমি না হয় আর্জেন্টিনা সাপোর্ট করি তুই না হয় ব্রাজিল সাপোর্ট করিস নেইমার আর মেসি কি বন্ধু না নেইমার আর মেসি কিন্তু অনেক ভালো ওরা কিন্তু বেস্ট ফ্রেন্ড ওরকম আমরাও বেস্ট ফ্রেন্ড আমরা খেলবো না তো কে খেলবো তোর সাথে হ্যাঁ চল আমরা ফুটবল খেলবো আর কোন না তোরে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই চল আয় দাঁড়া আরেকটা কথা আজকে থেকে তোকে দুজনে 7 আপ খাওয়া একদম আরাম 7 আপ খাওয়াই যাবো না আচ্ছা ঠিক আছে 7 আপ খাবো না বেশি কোন না খাবো হ্যাঁ দেশি পণ্য খাইছি তো মজু স্প্রাইট এগুলা 7 আপ তুই বেশি করে হ্যাঁ ওই কি রে তোরা জার্সি কিনছস ব্রাজিলের আর্জেন্টিনার জার্সি আর ফুটবল কিনছস হ্যাঁ হ্যাঁ আমরা জার্সি ফুটবল সবই কিনছি তা তোর এগুলা দেখে লাভ কি তুই কি জার্সি ফুটবল এসব কিনতে পারবি না আরে তুই গাড়ি কি কইতাছস ও কিনবো কেমনে ও তো একটা ফকির নি ওর কাছে কি টাকা আছে রে তোরা আমার লয়া বা করস কে তোরা তো আমার বন্ধু বান্ধবী আর তাছাড়া আমরা তো গরিব ঠিক আছে কিন্তু আর জার্সি আর একটা ফুটবলার কয় টাকায় তোরা এটার লিগে আমার লগে এরকম করস তো আমি তোকে কথা দিতাছি আমি আজকে কিনতে পারি না তাতে কি হইছে কালকার মধ্যে আমি যেমনি হোক একটা ফুটবল আর সুন্দর দেখে একটা জার্সি কিনবো হ্যাঁ কি কইলি তুই জার্সি কিনবি তুই ফুটবল কিনবি আচ্ছা ঠিক আছে যা তোর সুযোগ দিলাম তুই যদি এগুলো নিয়ে আসতে পারিস তাহলে খেলাই নিমু আর যদি না আসতে পারিস না তাহলে এরকম ভাবে
খাওয়ার জন্য আমাদের কাছে আসিস না। এই চল তো। হ্যাঁ চল, ওর সাথে এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করব না। এই চল। এই ভালো কথা, জানি তুই জার্সি কিনতে পারবি না, আর যদি কিনতে পারোসও তাহলে দয়া করে 7 আপ কিনিস না, আর্জেন্টিনা কিনিস। এই এই আচ্ছা ঠিক আছে, থাক তোর আমি আরে দোস্ত, মজা করে এই 7 আপ আরছি তোরা যা মন চায় তাই কিনিস। তাহলে ব্রাজিল কিনিস। সামান্য জার্সি আর ফুটবলের লিগে ওরা আমার অপমান করলো না। আজকে যেমনি হোক আমি মারে কয়া বলে যেমনি হোক এই জার্সি আর ফুটবল কিনবো। সাজা কার হাতে উঠবে ট্রফি, কার হবে জয়গান, ফুটবল প্রেমে এক হয়ে যায় সারা পৃথিবীর প্রাণ। নেইমারের ড্রিবল দেখে গ্যালারি হয় মাতাল, মেসির জাদু ছুঁয়ে দিলে থেমে যায় সব কাল। প্রতিদ্বন্দ্বী দুই মহাশক্তি ইতিহাসের নাম, ব্রাজিল আর আর্জেন্টিনা ফুটবলেরই প্রাণ। ব্রাজিল আর্জেন্টিনা লড়াই চিরদিন, ফুটবলের এই উৎসবে জাগে লাখো রঙিন স্বপ্নবিন। গোলের নেশায় জয়ের আশায় গাই সবাই এক সুরে, ফুটবল আমাদের ভালোবাসা হৃদয় দূরে জুড়ে। আল্লাহ আমরা গরিব, তুমি আমাকে কেন গরিব বানাই? তুমি তো চাইলে আমাকে বড় লোক বানাইতে। তুমি আমার বড় লোক বানাইলে কি এমন ক্ষতি হইতো? আমরা গরিব দেখা একটা জার্সি একটা ফুটবল এগুলা লিগা মানছে আমার অপমান করে। এগুলার কয় টাকা? আম্মারে কইলে আম্মাও দিতে চায় না, আমারে মারে বকাবকি করে, খালি কয় গরিব গরিব গরিব। গরিব মানুষের সকালাত পূরণ করতে হয় না। আমরা গরিব হয়েছি দিয়ে কি আমাকে সকালাত পূরণ করতে পারব না? প্রতিদিনই আমার কাছে অপমানিত হইতে হয়, আমার আর ভাল লাগে না। ঠিকই তো কর, আমরা গরিব মানুষ, আমাকে আবার কিসের স্বপ্ন কিসের শখ আহ্লাদ? গরিবদের কোনো শখ আহ্লাদ স্বপ্ন থাকতে নাই। তোর কি অনেক কষ্ট? তোর একটা জার্সি আর একটা ফুটবলের খুব শখ না? হ্যাঁ, কিন্তু কে কি কথা কয়? কারোই যে দেখতেছি না আশেপাশে। আচ্ছা, তোর একটা জার্সি আর একটা ফুটবলের অনেক শখ, তুই তোর দুইটা হাত সামনে বাড়িয়ে দে আর চোখটা বন্ধ কর। কি বলেন? আমি সামনে হাত বাড়াই দিব, চোখ বন্ধ করবো, তাহলে কি হইব? তুই করেই দেখ না, তোর স্বপ্নটা যদি পূরণ হয়। আচ্ছা ঠিক আছে, আমার যদি স্বপ্ন পূরণ হয় তাহলে আমি করতে রাজি। আমি 2 হাত বাড়াইতেছি। হ্যাঁ, জার্সি ফুটবল কে দিল আমারে? কে? কি জায়গাটা কাউরি দিই না। কে আপনি? আপনি আমার স্বপ্ন পূরণ করলেন, আমার শখ পূরণ করলেন। আমি যেই হই না কেন, তুই এখন থেকে এই ফুটবল আর জার্সিটা দিয়ে সব সময় সবার সাথে খেলাধুলা করতে পারবি। সত্যি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাই সবারে যে বলি গা যে আমার জার্সি আর ফুটবল হয়েছে, এখন থেকে আমারে কেউ আর অপমান করতে পারবো না, কেউ আর আমারে খেলা থেকে বাদ দিতে পারবো না। আর আপনি আমার জার্সি দিচ্ছেন, আপনি যেই হন না কেন, আপনার অনেক অনেক ধন্যবাদ। একটু ভালো করে দেখো, উপরে দেখো, নিচে দেওয়ারগুলো দেখো। পাইলা কি? আর ভাই নাই, আমার মনে হয় কি যে রনিকে চুরি করছে। একটা কথা বলি, কি? আচ্ছা কিছু মনে করো না, আমার মনে হয় কি এই কাজটা কি তোমার ভাই করতে পারে না? একদম চুপ থাকো। কিছু দেখলে আমার বাইরে দোষ, তাই না? তাই আমার ভাই এত বড় একটা কাজ করে সাহস পাবো যে আমার সঙ্গে জিন চুরি করে নিয়ে যাইবো? না তাও ঠিক, মানে এরকম আমার মনে হইতেছিল তাই। আচ্ছা ঠিক আছে। আমার সন্দেহ হইতাছে ওই কাজের বুয়ার উপরে। কাজের বুয়া? ও ভালো কথা কইছো, এটা তো আমার মাথায় আসছিল না। কাজের বুয়াতেই কাজটা করতে পারে। বাড়ির কোথাও বুঝতে পারে নাই, তার মানে এটা বাড়ির বাইরে গেছে গা। অবশ্যই এটা কাজের বুয়া নিছে, তাছাড়া তো বাড়ির ভিতরে থাকতো এটা। আচ্ছা ঠিক আছে, আমি বুয়ার সাথে কথা বলতেছি।
বুয়া 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 এই, আমার স্বর্ণের চেনটা কই রাখছস কো? আমার চেনটা পাচার করছস তাই না? তো সত্যি করে রাখো আমার চেনটা কই রাখছস? আমার বাড়িতে আশ্রয় দিয়ে আমি কাল সাপ পুষতাছি তাই না? ভালো ভালো করে চেনটা বাইর করে দে কই দিলাম। ম্যাডাম আমি নেই নাই, আমি সত্য বলতেছি স্যার, আপনি বিশ্বাস করেন না, বুয়া। আমি নেই নাই। তুমি ছাড়া এখানে আর কে আছে? তোমার এই লুতুপুতু কথা সেন বের করবো না। না, আর এইভাবে কাম হবে না। পিটার লাগবে। দাঁড়াও। কিভাবে মহিলা মানুষ মারতেছেন? নারী নির্যাতন মামলা খাবেন তো? হ্যাঁ? তুই থাম। নারী নির্যাতন মামলা 3টা পরে। আগে আছে আমার সেন বের করা লাগবে। মারেনকে কি হয়েছে? আরে আমার চেন চুরি করছে কত বড় সাহস ফকিনের বাচ্চা। আরে বাবু শুনো, আমি সত্যি কথা নেই নাই, আমি আপনার পায়ে শুনো, পড়ে নেই। শুনো, এটা তো ও চুরি করে নাই, আর পোলাই চুরি করছে। হ্যাঁ? চুরি করে দেখি নতুন জার্সি কিনছে, আবার বলও কিনছে। ও এই কথা দেখছো? তোমার কাছে টাকা চাইছিল তুমি দাও না দেখে চেন চুরি করছ। এই ভালো ভালো তোর পোলার চেন চুরি করো। কই গেল? ম্যাডাম আমার পোলা গরিব হইতে পারে, কিন্তু আমার ছেলে চুরি করে না, আমি সত্যি কথা কইতেছি। ওই যে বাবু, এই তো এই যে। দেখ আমার চেন কই রাখছ? আমার চেনটা কই দিলাম। আরে দে নালে কিন্তু তোর আর তোর মায়ের গাছর লাগে মানে পিটানো। দে চেন দে। বাবা, সেন চুরি করছ। আমার বউ সেনটা তাড়াতাড়ি বের কর, নালে কিন্তু তার পুলিশে ধরাই দিব। দেন আমি কিছু সেঞ্চুরি করবো, আমি কোনো সেন্টেন্স চুরি করি নাই। ও চোরের মার বানা গেল তাই না? মিছাওতা জার্সি কিনছে চুরি করে। মানে আমি জানি বাবা, তুই চেয়ারম্যান কিছু নিস নাই। ম্যাডাম আপনি বিশ্বাস করেন, আবারও আমি নেই নাই। হাতে নাতে প্রমাণ হইছে তোর কোন এই যে জার্সি আর ফুটবল কোথায় কিনছে টাকা কই পেলি হ্যাঁ? মামা তুমি ঠিক কইছো, তোমার পোলা কোনোদিনও চুরি করতে পারে না। আর তাছাড়া এই জার্সি আর এই যে ফুটবল, এগুলো হচ্ছে জাদু। এটা আমার জাদুর বল, জাদুর জার্সি। এ, জাদুর বল, জাদুর জার্সি। দাঁড়া, এই লাঠিতে পিটাই জাদুর জার্সি আর জাদুর বল বাই করতেছি। আর দিল ভাই রাখেন, মহিলা মানুষ মারলে মামলা আছে, কিন্তু পোলা মানুষ মারলে মামলা নাই। মহিলা আমার কাছে দেন, আর বাইরে কিভাবে করে চেন্নাই করে রাখে দেন। আরে, হ্যাঁ? ওই সাইদাক, আমার বন্ধুরে তোরা আর একটা বাড়ি দিবি না। কথা কেনা বুবু? এই, কেরা কোথায় কয়? মারে যাব না মারে যাব। হ্যাঁ? এই, আমার বন্ধুরে আর একটা বাড়ি দিলে তোর কিন্তু খবর আছে। হ্যাঁ? বুবু, বলের মধ্যে সই। ভূত না, আমি এলাম জাদুর বল। আমার বন্ধুরে এই বল আমি উপহার দিছি। দেয়া হলো আমার বন্ধু। আমার বন্ধুরে তোরা কিচ্ছু বলবি না। সত্যি তো চোখ। আর ওই চেন যে কই আছে তা তো আমি জানি। ঠিক আছে, বলো সেন কে নিছে বাই করে দাও। আর তোলা ভাই, আপনি কি পাগল হয়েছেন নাকি? হ্যাঁ? এই বলে যা কইতেছে আপনি তাই ফোন করছেন। আরে ওটা আমার অনেক স্মৃতি ওই চেনটা কই আছে আমার জানা দরকার আছে। চেনটা কই আছে বলো তুমি। তোর এই যে ভাই, তোর এই ভাই তোর ওই চেন নিছে। না বাবু, পিছাও সব পিছাও, আমি চেন্নাই নাই বাবু। জীবনে না চেনটা কই রাখছস বাইর কর কই দিলাম জিরজি তার কি অবস্থা খারাপ হইবো। জিরজি তুই আমার ভাই এত বড় কষ্ট করতে পারলি? ও কাল সাপ করছিলাম আমি দুধ কলা দিয়ে তাই না? চেনটা কই আছে বাইর কর কই দিলাম। বুবু, তুমি কি এক বলের কথা শুনে আমারে দোষাইতেছ? হ্যাঁ, আমি চেন্নাই নিয়ে নাই, বিশ্বাস করো। নেস নাই না? এই যে বল তোমরা আবার কই তো সত্যি করে আমার ভাই নিতে দিনা বল দা। কোন জায়গায় আছে এটা সহ কো, তেলে বাই করতে পারবো আমরা। শোন তাহলে, তোর ভাইয়ের ছেলের পকেটের ভিতরে ওই চেনটা আছে। দেখি দেখি ম্যাডাম কেন? আমি তোমারে কইছিলাম না যে আমার মনে হইতাছে চেনটা তোমার ভাই নিছে। সেদিন তো তুমি আমার সাথে রাগারাগি করলা। এখন দেখো, এখন আবার মাফ করে দেবো। তোর মাফ করবো তাই না? তুই আমার সংসার ভাঙা লেগে আমার বাড়িতে ঢুকছস তাই না? যা এক্ষুনি বাইরে, কোনোদিন তুই আমার পরিচয় দিবি না যে তোর একটা ভুল আছে। যা বাইরে। চল বাবা। বুয়া তোমার আসলে আমি অনেক ভুল বুঝছি। আমি বুঝতে পারি না
যে আমার নিজের ভাই আমার এত বড় সর্বনাশ করবে। আসলে বুয়া, তুমি সত্যি কথা কইছো যে তুমি চুরি করো না, কিন্তু আমরা বিশ্বাস করি না। শুনুন ম্যাডাম, স্যার, আমি আপনাকে একটা কথা বলি, আমরা গরিব হইতে পারি, তবে কারো জিনিস কারো কাছে না বইলা কখনো ধরি না। রাস্তাঘাটে টাকা পয়সা অনেক কিছু করে ফেলি, সেগুলো আমরা দেখি, কিন্তু সেটা আমরা শুয়েও দেখি। তার কারণ আমরা গরিব, আমরা চোর না, আমরা লোভী না, আমরা একবেলা কম খাবো, কিন্তু মানুষের জিনিস চুরি করে কাইরা এগুলো আমরা খাবো না। তবে আপনি যেহেতু আপনার সেন্ট পাইছেন, তা আমিও খুশি। মা, তুমি চলো, আজকের পর থেকে তোমার আর কাজ করতেই বল।